সঞ্জয় উবাচ एवम् उक्त्वा अर्जुन सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं চাপং শোকসংবিঘ্নমানসঃ। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপর বসে পড়লেন। সরল আলোচনা। আত্মীয় স্বজনদের প্রতি হিংসাজনিত মহাপাপ বোধে অর্জুন যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করলেন। ধর্মপরায়ণ নৈতিকতায় বিশ্বাসী মানুষেরা সর্বদা পুণ্য কর্ম করতেই আগ্রহী থাকেন। কর্ম শুরু করার আগেই তাঁরা পাপ পুণ্যের বিচার করেন। সৎকর্ম বা পুণ্যকর্ম হলেই তবেই সেই কর্ম তাঁরা সম্পাদন করেন। পাপ কর্ম তাঁরা এড়িয়ে চলেন। এই ধরনের পাপবোধ তাদেরকে অবশ্যই পুণ্যকর্ম বা সৎকর্ম সাধনে প্রবৃত্ত করে সর্বতোভাবে উন্নতির পথে ও ঈশ্বরের পথে নিয়ে যায়। অর্থাৎ জাগতিক অভ্যুত্থান ও পারমার্থিক কল্যাণ এই দুয়েরই সহায় হয়। কিন্তু আর এক ধরনের পাপবোধ আছে যা অহেতুক। তা অসুররূপী শত্রুদের অত্যধিক দাম্ভিকতার কাছে পরাজিত হবার ভয় থেকে উৎপন্ন হয়। এই ধরনের অহেতুক পাপবোধ হীনমন্যতার শিকার করিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে আত্মহনন পথের সহায়ক হয়। এখানে অর্জুনের যে পাপবোধ তা কোন পথের সহায়ক এবং ভগবান শ্রীকৃষ্ণ কি তা সমর্থন করলেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্বিতীয় অধ্যায়ে। শোক, দুঃখ, ভয়, অবসাদ ও পাপবোধে মুহ্যমান অর্জুনের বিষাদেই অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হয়েছে। যোগ শব্দটি এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।